আজকে বুঝতেই পারতেছেন আমি পার্কে গেছিলাম। পার্কে যাই দেখি অনেক ছবি উঠেছিলাম। পাশে দেখি একটা মেয়ে দাঁড়িয়েছে। পার্কে যেতে কার কার ভালো লাগে বলবেন। পার্কে গেলে আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি সুচি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি পার্কে গেছিলাম বৃষ্টির দিন পার্কে যেয়ে দেখি কৃষ্ণচূড়ার ফুলের পাপড়িগুলো অনেকভাবে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে কৃষ্ণচূড়ার ফুলে আমি হারিয়ে যাই, কিন্তু মনে হচ্ছিল না বৃষ্টির পর যে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর হবে সেটা বুঝতে পারিনি। এখানে অনেক লোকজন ছিল। পাশে দেখি একটা মেয়ে আছে, মেয়ে ছবি উঠাচ্ছিল, ফটোজ নিচ্ছিল, আমিও ফটোজ নিচ্ছিলাম। একটা পিচ্চি বাবু দেখলাম। পরে ভাবতেছিলাম একটু হাঁটাহাঁটি করতেছি। হাঁটাহাঁটি করার মাঝখানে মনে হচ্ছিল যে এই প্রাকৃতিক ভাবে অন্য জায়গায় হারিয়ে যাচ্ছি। মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় এসেছি। পাহাড়ি এলাকায় যেমন গাছপালা নীরব সতেজ থাকে তেমন মনে হচ্ছিল, কিন্তু না, এটা পাহাড়ি এলাকা না, এটা একটা পার্কে গেলে মন আনন্দে খুশিতে ভরে ওঠে। মনে হচ্ছিল যেন নতুনভাবে বাঁচতে শিখে গেছি। কিন্তু শেখার পর যে এত কিছু আছে তাও জানা অসম্ভব না। আসলে কি, মানুষ বেঁচে থাকে তার কর্ম ভালো হলে মানুষের ফল ভালো হয়, আর যার কর্ম ভালো হয় না তার ফল ভালো হয় না। আসলে জীবনের মতো চলে, মানুষের মতো চলে। আর প্রাকৃতিক স্রোতে সব কিছু সময় এবং নদী হারিয়ে যেতে পারে, কিন্তু এইভাবে আমরা হারানোর ব্যথা কেউ সহ্য করি, কেউ আবার অন্যভাবে প্রচেষ্টার মাধ্যমে বেঁচে থাকি। কেউ জ্ঞান অর্জন করে, কেউ আবার না জ্ঞান অর্জন করেই নিরুপায়ভাবে বেঁচে থাকে। আসলে জন্ম থেকে শিশুকাল পর্যন্ত জ্ঞান অর্জন হয়। এই কারণে বলতে হবে যে আসলে মানুষের মাঝে বাঁচতে হলে অনেক কিছু ভেবেচিন্তে করতে হবে। পার্কে আসার পর ভাবতেছিলাম নিচে একটু যাই। লেকটার পাশে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, তাই সিঁড়ি দিয়ে নেমে গেলাম। নেমে যেয়ে দেখলাম যে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তাই না, কতই ভালো লাগতেছে। এখানে চাওয়ালা মামা চা বিক্রি করতেছিল। পরে ভাবতেছিলাম একটু চা খাই, কিন্তু না, চা খেতে ভালো লাগতেছিল না বৃষ্টির দিনে। তারপরে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে থেকে ঘুরে যাওয়ার পর দেখলাম লেকে কত লোকজন আছে, এখানেই ভালো লাগতেছিল। কিন্তু বাইরে গেলে মন ফ্রেশ হয়ে যায়, কিন্তু দূরে কোথাও যেতে ইচ্ছে করে না। মনে হয় ঘরবন্দি জীবন হয়ে গেছে। কিন্তু না, শহরের ভিতরে যদি কোথাও ঘুরতে বের হয় তাও সুন্দর লাগে। তাই আমার বরকে বলতেছিলাম যে আমার ভালো লাগতেছিল না, আমি পার্কে যেয়ে একটু ঘুরে ফিরে আসি। পরে এখানে ভাবতেছিলাম একা একা ঘুরতে আসছি। পরে ভাবতেছিলাম কোনো বান্ধবীও নাই। পরে ভাবতেছি যে না, একা একা ঘুরতেও কোনো দিন বেশ মজা লাগে। তাই একটা বান্ধবীকে পাইছিলাম, তাই ঘুরতে আসলাম। সে আমার ফটোজ নিচ্ছিল, আমিও নিচ্ছিলাম। পরে ভাবতেছিলাম যে তুমি একা একা রুমে বসে কি করবা, তাই ঘুরতে বের হলাম। পরে আমার বর বলতেছিল তুমি যাও, বাহির থেকে বেরিয়ে আসো, তাহলে মনটা খুশিতে ভরে উঠবে। তাই বাইরে আসলাম। বাইরে আসলে কার কার ভালো লাগে সবাই বলবেন। আমি অনেক হাসি খুশি একটা মেয়ে ছিলাম, কিন্তু মনে হচ্ছিল মাঝে মাঝে হাসি খুশির মাঝে কেমন জানি গাম্ভীর্যত ভাব এসেছে। মনে হচ্ছিল কোথায় যেন হারিয়ে গেছি। বিয়ের পর এটাই কি মনে হয় সবার? আর সংসার জীবন হইলে তো আরও বেশি কষ্টে মুখ ভরে যায়, কিন্তু মানুষের মনে দুঃখ থাকলেও সেটা ভালোভাবে করতে হবে। তাই ভেবেচিন্তে উত্তর দিলাম। তাই ভাবলাম যে আজকের ভিডিওটা কেমন হয়েছে